আমি তোমার সাথে একমত, অথবা আমি তোমার সিদ্ধান্ত মেনে নিলাম, কিংবা তোমার যা মত আমারও তাই মত, অথবা এই জলবায়ু আমার জন্য উপযুক্ত, কিংবা ঝাল খাবার আমার পেট সহ্য করতে পারে। এই যে সেন্টেন্সগুলো বললাম, সেন্টেন্সগুলোতে লক্ষ্য করলে দেখবে একজন আরেকজনের মতের সাথে মত মিলালো, কিংবা একজন আরেকজনের মত মেনে নিল, অথবা কেউ কারো সিদ্ধান্ত নিজের বলে গ্রহণ করলো, অথবা কোনো একটা বিশেষ আবহাওয়া বা জলবায়ু কারো জন্য উপযুক্ত, কিংবা ঝাল খাবার কেউ সহ্য করতে পারে। এই কথাগুলো ইংলিশে আমরা কিভাবে বলবো? ইংলিশে সুন্দর করে বলতে গেলে আমাদের একটা ফ্রেজাল ভার্বের হেল্প নিতে হবে। এই ফ্রেজাল ভার্বটা হচ্ছে অ্যাগ্রি উইথ। ফ্রেজাল ভার্ব অ্যাগ্রি উইথ এর মানেই হচ্ছে কারো সিদ্ধান্ত মেনে চলা, কারো মতামত গ্রহণ করা, কিংবা কোনো একটা আবহাওয়া অথবা খাবার কারো উপযুক্ত হওয়া, অর্থাৎ কোনো একটা পরিস্থিতি কারো জন্য মানানসই হওয়া। আমরা যদি কিছু এক্সাম্পল দেখি তাহলে সহজে বুঝে ফেলবো অ্যাগ্রি উইথ দিয়ে কি চমৎকারভাবে কথাবার্তা বলা যায়। আমি তোমার সাথে একমত, আই অ্যাগ্রি উইথ ইউ। আমি তোমার সাথে একমত না, আই ডু নট অ্যাগ্রি উইথ ইউ। আমি তার সাথে একমত, আই অ্যাগ্রি উইথ হিম। আমি তার সাথে একমত না, আই ডু নট অ্যাগ্রি উইথ হিম। আমি তাদের সাথে একমত, আই অ্যাগ্রি উইথ দেম। আমি তাদের সাথে একমত না, আই ডু নট অ্যাগ্রি উইথ দেম। সে তাদের সাথে একমত, হি অ্যাগ্রিজ উইথ দেম। সে তাদের সাথে একমত না, হি ডাজ নট অ্যাগ্রি উইথ দেম। সে আমার সাথে একমত ছিল, হি অ্যাগ্রিড উইথ মি। সে আমার সাথে একমত ছিল না, হি ডিড নট অ্যাগ্রি উইথ মি। তুমি কি আমার সাথে একমত? ডু ইউ অ্যাগ্রি উইথ মি? তুমি কি আমার সাথে একমত না? ডোন্ট ইউ অ্যাগ্রি উইথ মি? এই জলবায়ু আমার জন্য উপযুক্ত, দিস ক্লাইমেট অ্যাগ্রিজ উইথ মি। এই জলবায়ু আমার জন্য উপযুক্ত না, দিস ক্লাইমেট ডাজ নট অ্যাগ্রি উইথ মি। ঝাল খাবার আমার পেট সহ্য করতে পারে, স্পাইসি ফুড অ্যাগ্রিজ উইথ মাই স্টমাক। ঝাল খাবার আমার পেট সহ্য করতে পারে না, স্পাইসি ফুড ডাজ নট অ্যাগ্রি উইথ মাই স্টমাক। এভাবে কিন্তু অ্যাগ্রি উইথ দিয়ে আরও চমৎকার চমৎকার ইজি সেন্টেন্স সহজেই তৈরি করা যায়। থ্যাংকস ফর ওয়াচিং, স্টে কানেক্টেড।